ম্যাজিক দেখতে পারবে, এখানে দাঁড়িয়ে শুট করো। আমি একটু আগে গেলে আমাকে দেখতে পারবে ম্যাজিক পিসি সরকার। গুড নাইট বন্ধুরা, আমি চন্দন ট্রাভেলারের নতুন করে সবাইকে স্বাগত জানাই আর একবার। আজকে আমি একটা নতুন ব্লগ, নতুন ভিডিওর মারফত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আজকে আমি যাচ্ছি প্রয়াগরাজ। আজ যাবো কাল যাবো করে অনেক দিনই চলছে এই জিনিসটা। তো 27 তারিখে বেরোনোর কথা ছিল, সেটা পসপন হয়ে আজকে আমরা যাচ্ছি। আজকে 1 তারিখ, আজকে রাত্রিবেলা আমরা বেরোচ্ছি এখান থেকে। আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি না, আমার একটা দাদার গাড়ি নিয়ে যাচ্ছি। 3 দাদা মিলে, 3 দাদার সঙ্গে আমি যাচ্ছি একসাথে। কাদের কীভাবে মানে যাচ্ছি, কে যাচ্ছে, সব ডিটেলস তোমাদের দেখাচ্ছি, জানাচ্ছি। এরপরে রাস্তায় দেখা হবে। এখন আমি গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব, বাবুইহাটি চলে যাবো। বাবুইহাটি থেকে তারপর ওখান থেকে এক দাদাকে আর এক দাদাকে তুলে 3 জন মিলে আমরা বেরিয়ে যাব। তো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা, বাই বাই। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাবুইহাটি থেকে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। রাকেশ দা গাড়ি চালাচ্ছে, এই হচ্ছে রাকেশ দা, আলাপ করানো হয়নি। তো যাই হোক, নেবে চায়ের দোকানে দাঁড়িয়ে হবে কথাবার্তা, আলাপ হবে, কথাবার্তা হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, আমরা যাচ্ছি। আর দুজনকে তোলা, সালকিয়া থেকে দুজনকে তুলে তারপর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। প্রয়াগরাজ উদ্দেশ্যে আমরা যাচ্ছি। জয় বাবা কুম্ভ, জয় বাবা কুম্ভ, জয় বাবা প্রয়াগরাজ। বন্ধুরা, সালকিয়াতে আমরা 2 দাদা, আনন্দ পান্ডে আর অভিষেক পান্ডে, 2 দাদাকে পিক করে নেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা ওখান থেকে আমরা ডানকুনির দিকে এগিয়ে পড়েছি, কাছাকাছি চলে এসেছি ডানকুনি। আমি একটা যেখানে যে আমরা রেস্ট নেবো বা যেখানে আমরা নেক্সট যেখানে দাঁড়াবো, সেখানে আমরা দাঁড়িয়ে তাদের সঙ্গে আলাপ করাচ্ছি। যেহেতু জায়গাটা অন্ধকার ছিল, সেই হিসাবে আমি আলাপ করাতে পারিনি। আর একটা কথা বলে দিই, গাড়িটা আমাদের একটু প্রবলেম করছে, যার জন্য সেইভাবে দাঁড়াতেও পারিনি। জাস্ট পিক করেছি আর আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা নেক্সট যেখানে আমরা দাঁড়াবো চায়ের আড্ডাতে, সেখানে তোমাদের সঙ্গে আমি আলাপ করাচ্ছি। এখন আমাদের দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা অবশ্যই লাইক করতে থাকো। লাইট তো দেখাই যাচ্ছে না কিছু। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি ডানকুনি টোল ট্যাক্স ক্রস করে সোজা যাচ্ছি। রাস্তা ভালোই আছে, এখানে পুরো ফাঁকা। এতক্ষণ ধরে জ্যাম ছিল, ভালোই। এখন রাস্তা পুরো ফাঁকা, আর রাস্তার কন্ডিশন এখানে যথেষ্ট ভালো। বর্ধমানের আগে একটু চাপ হবে রাস্তাঘাটের অবস্থা, হ্যাঁ মনে হচ্ছে। ওইখানে তো সারা বছরই এখন কাজ চলছে, তা এখন চলছে। এখন যাচ্ছি, আপডেট দিচ্ছি তোমাদের। রাত্রিবেলা বেশি ভিডিও করছি না, কারণ কিছুই দেখা যাচ্ছে না। ভালো আছে, কুয়াশা নেই, এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট আছে। কুয়াশা আছে, কিন্তু সকালবেলা তুমি বুঝতে পারবে। এখন নেই, এখন হ্যাঁ এখন হচ্ছে না। এখন কুয়াশাটা আমাদের পারেশান করছে না, আপসেট করছে না। হ্যাঁ, কুয়াশাটা থাকলে অনেকটাই আমরা বোধহয় অসুবিধা করতো। চলো, দেখতে সম্মুখীন হতে হতো অনেকটা। হ্যাঁ, চলো দেখতে থাকো। বন্ধুরা, ফগের কথা বললাম, আর তোমরা দেখো সামনেই ফগ চলে এসছে। হঠাৎ করে সিঙ্গুরের কাছে আছি এখন, আর ফগের অবস্থাটা তোমরা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের গাড়ির স্পিড একদম কমিয়ে দিয়েছি, মানে গাড়ি চালানো যাচ্ছে না বলতে পারো। আমরা প্রায় 20তে স্পিড আছে এখন, সেইভাবে চালানো হচ্ছে। আর লরি যে বড় বড় যে ট্রাক লরি, এরা পর্যন্ত পাশে দাঁড়িয়ে যাচ্ছে, এতটাই ফগ। তারা অত হাই বিম লাইট থাকা সত্ত্বেও তারা কিছু মানে রাস্তায় যে এগোতে পারছে না। আর আমাদের তো ফগ লাইট সাধারণত নেই, আমাদের অল্টোতে যেটুকু লাইট কোম্পানি, সেইটুকু লাইটেই আমরা যাচ্ছি। তো এরপর আমরা কোনো ধাবাতে দেখে সাইড করে নেবো। তো কিছুটা আসার পরই বাঁ দিকে একটা ধাবা দেখতে পেয়েছি, সেই ধাবাতে আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, কারণ আর রিস্ক নেওয়া যাবে না। এতটাই ফগ, কিচ্ছু মানে আমার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই ধাবাটায় নিয়ে চলে এসেছি। এই ধাবাটা এখন আমরা দাঁড়াবো, চা কফি খাবো, কিছুক্ষণ বাদে আবার স্টার্ট করবো। তো বন্ধুরা, আমরা এখন এইখানে ধাবাতে একটা এসেছিলাম, এত ফগ, বাইরে গাড়ি চালানো যাচ্ছে না। তো আমরা একটা ধাবাতে এসেছিলাম, ধাবাতে এসে একটু কফি খেলাম। কফি খাওয়ার পর একটা জল নিলাম, আর কিছুটা জিনিস দেখাই তোমাদের। এই 2খানা বোতল আমরা ভরে নিয়েছি, র্যাপারটাকে তুলে দিয়েছি যাতে বোঝা যায় যে আমরা এটা জলটা ভরেছি বেসিন থেকে, সেই জন্য র্যাপারটা তুলে দিচ্ছি দুটোই। তো এই 2টো বোতল আপাতত গাড়ির জন্য নিয়েছি, জল মানে উইন্ডশিল্ডে দেবো বলে। এতই নোংরা আর ফগ আসছে, তো যার জন্য। তো গাড়িতে একটা আলু চেয়ে নিয়েছি হোটেল থেকে, ধাবা থেকে একটা আলু নিয়ে আমাদের রাকেশ দা ভালোভাবে ঘষে দিয়েছে কাছে। এবার আমরা যাব গাড়ির দিকে, যাব এবার।
গাড়ির দিকে গিয়ে দেখি কি হয়। বাবা ম্যাজিক দেখতে পারবে, এখানে দাঁড়িয়ে শুট করো। আমি একটু আগে যদি আমাকে দেখতে পারবে ম্যাজিক পিসি সরকার। दादा तुम्हारा नाम उन्हें बोलो तो। मेरा नाम आनंद पांडे है। आनंद पांडे। तुम्हारा नाम? अभिषेक। अभिषेक। अभिषेक की? अभिषेक पांडे। अभिषेक पांडे, दोनों ही पांडे। तीन तो ही पांडे। तीन तो पांडे, हम अलग हो गया। ধাবাটা বেশ ভালোই লাগলো, বন্দে ভারত ধাবা। আমরা এসেছিলাম, সাজানো ভালো আছে। হ্যাঁ সাজানো ভালো আছে। দামটা খুব বেশি, কফি দিলে আপনারা সহযোগিতা করতে পারবেন না। তো এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ অবস্থা বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আমরা গাড়ি চালাচ্ছি, পান্ডেদাই চালাচ্ছে গাড়ি, আমি চালাইনি গাড়ি। আমি তো পাশের সিটে বসে আছি, খালি দেখছি। অবস্থা খুব খারাপ। এই দেখতে পাচ্ছ গাড়ি আলু ঘষা হয়েছে, এবার দেখা যাক কী হয়। চলো আমরা বেরোই। এবার বলি তোমাদের আমরা কোথা দিয়ে যাচ্ছি। আমরা দিল্লি রোড হয়ে ডানকুনিতে ঢুকবো, ডানকুনি থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে পানাগড়, দুর্গাপুর, আসানসোল ক্রস করে ঔরঙ্গাবাদ যাব, তারপর সাসারামে যাব, তারপর ঝুন্ডি হয়ে প্রয়াগরাজে আমরা পৌঁছাবো। টোটাল আমাদের কিলোমিটার হচ্ছে 807 কিলোমিটার, 807 কিলোমিটার। আমাদের সময় দেখাচ্ছে গুগল ম্যাপে 16 ঘন্টা 55 মিনিট, আর টোল ট্যাক্স দেখাচ্ছে টোটাল 1200 টাকা। টোটাল যে আমাদের টোল ট্যাক্সটা কত টাকা কি লাগছে না লাগছে সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন বাজে 4:20 বাজে, আর আমরা এখন শক্তিগড়ে জাস্ট ঢুকলাম। ঢুকে গাড়িটা রাখলাম, আর প্রচণ্ড ফগ, গাড়ি একদম চালানো যাচ্ছে না। আমি তো ড্রাইভ করছি না আজকে পান্ডেদাই করছে ড্রাইভ। আর তোমাদের দেখাচ্ছি আমরা এখন হচ্ছে আমাদের শক্তিগড়ের ল্যাংচা নিলয়। একবার এর আগেও আমি এখানে এসেছিলাম, এখানে পার্কিং আছে, পাশেই পার্কিং আছে, এখানে তোমরা গাড়ি রাখতে পারো। তো আমাদের গাড়ি আপাতত আমাদের সামনে আছে, এই হচ্ছে K10, এতে করে আমরা প্রয়াগরাজের জন্য যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড ফগ, তো এখন একটু ফগ কমেছে, এই সাইডে যা লোকালিটির জন্য একটু ফগ কমেছে। তো এখানে সকাল সকাল ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, আর আমরা এখন ল্যাংচার নিলয়ে এসেছি। এবার মিষ্টি খাচ্ছে, আমার খাওয়ার ইচ্ছা নেই। তো এখান থেকে আমরা এরপর বেরোবো। আমাদের অনেক সময় লেগে গেল, কারণ গাড়িটা কিছু প্রবলেম করছিল। তো গাড়িটার প্রবলেমটা সলভ হয়েছে এখন আপাতত। चावल का चावल का नहीं कुछ चावल ना ये सीताभोग है, चावल कुछ भी नहीं है, नथिंग चावल। सीताभोग नहीं জানো दिखाने आप लोगों ने কি খাচ্ছ? কি মিষ্টি কি খাচ্ছ? আমি কিছু খাবো না। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আরেকবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা প্রায় ধানবাদ চলে এসেছি, আর এই হচ্ছে সূর্য, দেখো তোমরা দেখাচ্ছি, একদম সুন্দর সূর্য, একদম সকালবেলা, একদম মর্নিং। আর আমরা এখন চলে এসেছি এখানে লক্ষ্মী হোটেল, এখানে একটু চা খাবো। লক করে দেবো নাকি? লক করে দেবো, যাবে তো? হ্যাঁ চলো। তো আমরা এখন যাচ্ছি লক্ষ্মী হোটেলে, চাটা খাবো সকালবেলা। ঠান্ডা আছে ভালোই, এদিকে একটু হালকা লাগছে। কালকে রাত্রিবেলা আমাদের রেস্টুরেন্টে গিয়ে আলু কাটা থেকে শুরু করে সব কিছু করতে হয়েছে, কারণ গাড়ির কাছে আলু ঘষে তাকে করা সব কিছু করতে হয়েছে। তারপর আমরা আসতে পেরেছি। তারপর গাড়ি একটু প্রবলেম হচ্ছিল, তো সেটা সলভ করা হয়েছে। রাত্রিবেলা 10 কিলোমিটার হয়ে গেলে গাড়ি হিট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই চলছিল। তারপর যাই হোক, রেডিটারের এটা কুলিংটা একটু প্রবলেম করছিল, সেই চেম্বার খুলে করে যাই হোক করা হয়েছে। তো এখন চলে এসেছি আমরা সকালবেলা। এখন আমরা খাবো এখানে, কিছু খেয়ে দিয়ে তারপর আবার স্টার্ট করব। তো বন্ধুরা, আমরা বিহারে চলে এসেছি। বিহারে একটা পেট্রোল পাম্পে আমরা আপাতত এসেছি, এখন আছি। পেট্রোল নিলাম। পেট্রোল নেওয়ার পর আমাদের গাড়ি এখন বোনেটটা তুলে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, এবং আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম হালকা করে ফ্রেশ হয়ে নিলাম। হয়ে নেওয়ার পর গাড়িটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আর গাড়িটা আমাদের যে
রাকেশ দা আছে, রাকেশ দা গাড়িটা ধুচ্ছে আবার। আমি বললাম ধুতে বারণ করলাম, বলতে না একটু পরিষ্কার করে নিই, ধুয়ে নিচ্ছে। তো যাই হোক এখন আমরা এখানে আছি, এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে। গাড়িটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমাদের সামনে আর একটা গাড়ি তোমাদের দেখাই, এই গাড়িটা এই দাদারাও বারাসাত থেকে এসছে। কালকে আমাদের মতো টাইমেই কালকে বেরিয়েছে, এরা 12টা 12:30 করেই বেরিয়েছে বারাসাত থেকে। তো আজকে এখন এখানেই আছে, আমরাও তাই এখানে এসছিলাম, বেরিয়েছি 12:30টায়। তো আমরাও আজকে এখন এই স্পটে আছি, এই জায়গায়। তো আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল, যার জন্যই এটা হয়েছিল। আমাদের যেটা প্রবলেমটা তোমার দেখাই, যেহেতু মানে পার্কিং যার গাড়ি আর কি, ওনার পার্কিংয়ে মানে গ্যারেজে আর কি কাজ চলছে মিস্ত্রি। তো গাড়িটা অ্যাকচুয়াল রাস্তার মধ্যে পার্কিংয়ে রাখা ছিল। তো ইঁদুরে মানে খুব অত্যাচার করেছে। এই ব্যাটারিটা কালকে কি হয়েছে, ব্যাটারিটা পড়ে গেছিলো, শুয়ে গেছিলো। হ্যাঁ, তো আমি ব্যাটারিটা তুলে কোনো রকমে বেঁধেছি, ব্যাটারিটা থেকে একটু শর্টফট হচ্ছিলো। যাই হোক, আচ্ছা এই যে কুলিনের এই যে রেডিটারে যে জল, এখান দিয়ে যে জলটা এখানে আসে, এর ভেতরে একটা পাইপ থাকে। এই পাইপটা কালকে কি হয়েছে, খুলে ভেতরেই পড়েছিল। তো যার জন্য জলটা এখানে টানতে পারছে না, যার জন্য কি হচ্ছে, গাড়ি এর মধ্যে যা জল ছিল রেডিটারের মধ্যে, রেডিটারের জল পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে হিটের কাঁটা ইস্যু হচ্ছে, আর গাড়ি ওভার হিট হচ্ছে। 10 কিলোমিটার চলছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, 10 কিলোমিটার চলছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারি যে এই প্রবলেমটা হচ্ছে। তো তখন আমি কি করি, এটাকে খুলে এটাকে তুলে নিয়ে ভেতর থেকে পুরো জলটা একটা বোতলে ঢেলে, মানে যে কুলিনটা ছিল, কুলিনটা একটা বোতলে ঢেলে সেই এটা খালি করে পাইপটা বার করে, তারপর ওখান থেকে আবার পাইপ লাগিয়ে আবার জল মানে কুলিন ঢেকে এটাকে ঠান্ডা করায় জল ঢেলে এটাকে খুলে রেডিটারে ঢাকনাটা খুলে এখানে প্রায় 2 লিটারের জল এখানে ঢুকেছে। এখানে 1 লিটার, আরও 1 লিটার মানে এদিক ওদিক করে লেগেছে, মানে 4 লিটার টোটাল জল আমাদের মানে দিয়েছি। কালকে আমি 1 লিটারের একটা কিনলের পুরো প্যাকেট তুলে নিয়েছিলাম, ডিকির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা আমাদের খুব কাজে লেগেছে। তো এখন আপাতত গাড়ি তারপর থেকে করার পর থেকে আর কোনো প্রবলেম হয়নি। তো তারপর থেকে টানা চলছে গাড়ি। আজকে এখনও পর্যন্ত এখানে চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, আমাদের 4:30 5টা বাজবে ঢুকতে। এই হচ্ছে আপডেট। कौन सा मॉडल है ये? আমরা প্রায় গয়ার কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে রাস্তা, মেন রাস্তা, এই গয়ার কাছাকাছি চলে এসেছি। এই যে হোটেল হুকুম আছে লেখা, এসি রুম অ্যাভেলেবেল আছে। তো আমরা এই রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে এসেছি কিছু খাবো। দুপুরে অ্যাকচুয়াল সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করিনি আজকে, ওই ড্রাই ফ্রুট খেয়েই চালাচ্ছি। তো এখন আমরা এসেছি এই রেস্টুরেন্টে খাবো, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা এখানে এখন খেতে বসেছি। আমাদের রাকেশ দা কিছু খাবে না, শুধু কফি খাচ্ছে। আর এখানে দাদারা নিয়ে নিয়েছে খাবার, আমি যা খাচ্ছি সেটাই খাচ্ছে। পনির আর তরকা, ডাল তরকা আর রুটি, তন্দুরি রুটি অর্ডার দিয়েছি, এই খাওয়া চলছে। ভালোই খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই সুন্দর। স্যালাড দিয়েছে, পরিমাণও ভালো। 3 জনের একটা প্লেটে 3 জনের হয়ে গেছে মোটামুটি। কোয়ান্টিটি ভালো আছে। আমরা এখন এই রেস্টুরেন্টে ছিলাম, একটু লস্যি খেলাম, লস্যি খেয়ে একটু কুল হলাম, ফ্রেশ হলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। বেশ সুন্দর ধাবাটা, খুব সুন্দর, এসি নন এসি দুটোই আছে, বাথরুমও পরিষ্কার।
প্রয়াগরাজ যাবে, কত নেবে? তুমি ঘোড়ার গাড়ি করে যাচ্ছ তো, আমার সঙ্গে যাবে না তো? তো বন্ধুরা আমরা আজকে এখন 6:12 বাজে, আমরা চলে এসেছি বেনারস। আমরা বেনারসে ঢুকে গেছি। আর দেখো তোমাদের ওয়ার্ল্ড ফেমাস দোকান, আমাদের বেনারসের দোকান। এখানে কিছু স্পেশাল খাবার আছে যেটা খুবই ভালো এবং বিখ্যাত, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। আর তোমার দোকানটাও দেখাবো। এই হচ্ছে দোকান, এই দোকান। দাদা আপনার ফার্স্ট টাইম আপনার नाम बोलिए, अपना नाम? रामशरण गुप्ता। रामशरण गुप्ता। और फेमस क्या है इधर खाने का? फेमस 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 মিঠা मलाई चाप। এটা এটা রেডি হচ্ছে, এটা রেডি হচ্ছে। এটা ये छोले समोसे हैं, छोला समोसे ये बनारस के फेमस है। यही फेमस है इधर का। আমরা এখন বসে গেছি, এই যে আনন্দ পান্ডে আর আছে আমাদের রাকেশ পান্ডে, দুজনে বসে আছে। আর এখানে সমোসা তৈরি হচ্ছে, টেস্ট করে দেখবে। ও হচ্ছে সমোসা ছোলা, আর তার সঙ্গে একটা মিষ্টি, লং লতা इसका नाम है। এই হচ্ছে বেনারসের পান তৈরি হচ্ছে এখন, একদম তৈরি হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা খাবো। চুন যেটা কম সেটা আমায় দেবে। আমরা চলে এসেছি, আর 40 কিলোমিটার বাকি আছে। দেখতে পাচ্ছ প্রয়াগরাজ মানে সঙ্গমস্থল যেখানে, সেখানে আমরা 40 কিলোমিটার বাকি আছে। আর আমরা চলে এসেছি, সমস্ত রকম পথ অতিক্রম করে, সমস্ত বাধা অতিক্রম করে আমরা চলে এসেছি। আর একটা কথা বলে দিই, এখানে দুখানা যে টোল ট্যাক্স আছে একদম প্রয়াগরাজে চার্জ ঢোকার মুখে, সেই দুটো টোল ট্যাক্স পুরোপুরিভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। সমস্ত রকম যারা বাইরে থেকে আসবে এখানে, সমস্ত গাড়ির জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এবং আমি এর জন্য আমাদের যে আদিত্যনাথ যোগী আছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। মানে উনি এত সুন্দর ব্যবস্থা করেছেন, মানে ভাবা কল্পনার বাইরে। তো এই যে দেখতে পাচ্ছ টোল ট্যাক্স, এই টোল ট্যাক্স পুরো ফ্রি, দুখানা টোল ট্যাক্স পুরো ফ্রি। তোমরা আসলে এখানে তোমরা টোল ট্যাক্স দিতে যাবে না, গাড়িতে আসো। এত কষ্ট যে করে এলাম, এটা সার্থক হলো। আমরা একদম মেলার সঙ্গমের একদম সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, অসাধারণ ভিউ, পুরো লাইট, একদম পুরো মেলা দেখা যাচ্ছে। আর পুরো লাইটে লাইট হচ্ছে সঙ্গম। আমরা যাব, আমরা এইখানে এখন দাঁড়িয়েছি, জাস্ট একদম এসে গেছি সামনেই। আর কিছুটা গেলেই দেখতে পাবে তোমরা। বন্ধুরা আমরা আলটিমেটলি চলে এসেছি সেই জায়গা, যেই জায়গা হচ্ছে লাস্ট। এখান থেকে আর আগে যাওয়া যাবে না, এটাই হচ্ছে লাস্ট জায়গা। এখানে আমরা পার্কিং করব, এখানে ডান দিকে পার্কিং আছে, ঢুকে যাচ্ছি। এখানে পার্কিং করে তারপর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এতদিন যে তোমরা শুনছিলে যে এখানে যাওয়া যাবে না, এত কিলোমিটার হাঁটতে হবে, তো এখনও পর্যন্ত আমাদের সেই রকম কোনো হাঁটতে হয় না। 4 হুইলার ফর পার্কিং 65 টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, স্লিপ এরকম হয়, দেখো লাল কালা পেলে এরকমই হয়। ঠিক জানে না, দেখো এই হচ্ছে স্লিপ, প্রয়াগরাজের পার্কিং স্লিপ। এখানে সাইকেল পর্যন্ত পার্কিং হয়, 2 হুইলার হবে। তো বন্ধুরা আমরা একটা সুন্দর একটা বন্য প্রাণী দেখতে পেয়েছি, নীলগাই। নীলগাই দেখতে পাচ্ছ তোমরা, চলে যাচ্ছে যত এগিয়ে যাচ্ছি। এটা মানে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাণী, আর দেখতে পাওয়া যায় না। এখানে আমি দেখতে পেলাম, সেই জন্য আমি নেবে গাড়ি থেকে এলাম। আর আমি ভিডিও করতে যাবো বলে যাচ্ছিলাম এগিয়ে, তো আস্তে আস্তে সে চলে যাচ্ছে দেখছি। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পার্ট 1। আর এরপরে তোমরা দেখতে হবে এরপর আমরা কীভাবে থাকছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কীভাবে স্নান করছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার